আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আর একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ভিউয়ার্স, আমাকে দেখে আপনারা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আগের তুলনায় অনেকটা স্লিম হয়ে গিয়েছি। দেখুন তো বুঝতে পারছেন কিনা। হ্যাঁ ভিউয়ার্স, অনেক কষ্ট করে স্লিম হয়েছি। আর এই স্লিম হওয়ার জন্য বেশ কিছুদিন আপনাদেরকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই, এজন্য কিন্তু অনেক অনেক সরি। তবে আজকে থেকে আপনাদের সাথে আমার প্রমিস হচ্ছে যে আমি অবশ্যই ভিডিও দিব, এবং আমি কি খাচ্ছি, কিভাবে মেনটেন করছি, কিভাবে কমলাম, ইনশাল্লাহ ধীরে ধীরে সবই শেয়ার করব। তবে ভিউয়ার্স, তার আগে ব্যাপার হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে আমি আমার লাইফের আমার ম্যারিড লাইফের ফার্স্টে যখন আমার বিয়ে হয় তখন আমি কতটা মোটা ছিলাম সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। হলুদ ছোঁয়া, আপনারা জানেন আমার নাম শিলা। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। সো এই যে আমার ছবি দেখেন, এটাতে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোটা ছিলাম আমি। হ্যাঁ ভিউয়ার্স, এই অ্যালবামে সেট করব আমি। এই যে এখানে কিছু ছোট ছোট অ্যালবাম রয়েছে, একটা দুইটা তিনটা, এগুলোতে আমার গায়ে হলুদের ছবিগুলো রয়েছে, যেগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার আগের সাইজটা কেমন ছিল। এই যে ভিউয়ার্স, আমার সেই অ্যালবামগুলো, চলুন আপনাদেরকে দেখাই। এই অ্যালবামগুলো দেখানোর জন্য আমি কিন্তু খুবই আগ্রহ নিয়ে বসে আছি, কখন আপনাদেরকে দেখাবো। এই যে আমার গায়ে হলুদের ফার্স্ট ছবি, দেখতেই পাচ্ছেন আমার বডি স্ট্রাকচারটা। এই যে আমি বসে আছি, সো বুঝতে পাচ্ছেন যে আমি কতটা মোটা ছিলাম। এই যে এটা হচ্ছে আমার আর একটা ফটো, এটাতেও আপনারা বুঝতে পারছেন। এই যে আমি, এখানেও আমাকে বোঝা যাচ্ছে আমি কতটা মোটা ছিলাম। এই যে আমার গায়ে হলুদের ফটোগুলো, যে এইখানে দেখেন আমার ফেসটাই কিন্তু যথেষ্ট মোটা লাগতেছে দেখতে। এইখানে দেখেন আমার সব রিলেটিভদের সাথে আমার তোলা ফটো। আমার গায়ে হলুদ আসলে আমার রিলেটিভের বাসায় হয়েছিল, সো ওখানে আমার সব রিলেটিভরা আমাকে এন্টারটেন করেছিল। আমার গায়ে হলুদে সবাই অ্যাটেন্ড করেছিল। সো আমি কিন্তু যথেষ্ট মোটা ছিলাম। এটা হচ্ছে না আমার আব্বু। এই যে আমার গায়ে হলুদে দেখেন কি অবস্থা। তখন যথেষ্ট মোটা ছিলাম এবং মোটা অবস্থাতেই আমার বিয়ে হয়। এই যে আমি আমার হাজব্যান্ড কিন্তু মোটা ছিল না, বলতে গেলে সে যথেষ্ট স্লিম ছিল, এবং আমি তাকে আসলে স্লিম দেখেই চুজ করেছিলাম। কারণ আমি যেহেতু মোটা, আমি মোটা কাউকে চুজ করব না, এটা আমার একটা টার্গেট ছিল। সো আমি মোটা অবস্থাতেই বিয়েটা হয় আমার, এবং আমার হাজব্যান্ড আমাকে এই মোটা অবস্থাতেই আমাকে চুজ করে। হ্যাঁ আসো, তুমি দাঁড়িয়ে আছো কেন ওখানে? লজ্জা পাচ্ছ নাকি? ভিউয়ার্স, আমি আজকে আমার 11 বছর আগে গায়ে হলুদের ছবি শেয়ার করছি দেখে আমার হাজবেন্ড আমার জন্য ফুল নিয়ে এসেছে। আর সব থেকে বড় কারণ কিন্তু এটা না, কারণ হচ্ছে আমি স্লিম হয়ে খুব জলি মুডে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করতেছি দেখে আমার হাজবেন্ড আসলে বেশ খুশি। আর ওই যে আপনাদেরকে বললাম না, বলতে চাচ্ছি আর কি, যে আমি কিন্তু যথেষ্ট মোটা ছিলাম বিয়ের সময়, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু অনেক স্লিম ছিল। তুমি কি এখন মোটা হয়ে গেছো? ও আসলে যথেষ্ট মেনটেন করে নিজের মতো করে, কিন্তু আমার মেনটেনেন্স কিন্তু ডিফারেন্ট। আমার মেনটেনেন্সটা আপনারা দেখলেই বুঝবেন যে আমি সম্পূর্ণ অন্য ওয়েতে আমার লাইফ লিড করি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে চোখ রাখলে নিশ্চয়ই আপনারা সামনে আরো কিছু দেখতে পাবেন। আগের সাইজ আমি কখনোই হেডেক করি না, বিকজ আমি ওটা ওভারকাম করতে পেরেছি। সো এটাই আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে আমি স্লিম হতে পেরেছি। কারণ স্লিম হওয়া তো আপনারা অবশ্যই জানেন যে একটা মানুষের পক্ষে কতটা কষ্ট। সবার মেটাবলিজম সেম না, সো দেখা যায় কেউ খুব দ্রুত কমে, কেউ কমেই না, আবার কেউ কমতে খুব কষ্ট হয়। সো আমার কিন্তু মিডিয়াম লেভেলে আমি কমেছি। প্রত্যেক মাসে 4 কেজি 5 কেজি করে আমি ওয়েট লস করেছি। এইবার যে লাস্ট টাইম আমি ওয়েট লস করলাম, তখন গ্র্যাজুয়ালি আমার ওয়েট
কমেছে 3 কেজি 4 কেজির মতো করে প্রত্যেক মাসে। সো এভাবে আমি ওয়েট লস করেছি। আমার ফেস দেখে বোঝা যাচ্ছে। এই যে আমার আর একটা ছবি। সো এই ছবিতে সেদিন কিন্তু আমি পার্লারে সাজি নাই ভিউয়ার্স, নিজেই সাজগোজ করেছিলাম। মোটা অবস্থাতে আমার এনার্জি কিন্তু খুব একটা কম ছিল তা না, কিন্তু এখন আল্লাহর রহমতে এনার্জি আমি ভালোই পাই, কারণ এখন মোটা থেকে যেহেতু পাতলা হয়েছি। সো এখনকার এনার্জিটা আবার অন্যরকম। বয়স বেড়েছে কিন্তু এনার্জিটা কমে নাই আল্লাহর অশেষ রহমতে। সবই আপনাদের সাথে শেয়ার করব, আমি কি খাচ্ছি, কিভাবে চলতেছি, সবই আপনাদেরকে বলবো। আমি একে একে ভিডিও শেয়ার করব। আর মাঝে মাঝে আমার বাসায় কিন্তু রান্নাবান্না হয় ভিউয়ার্স, হেভি ফুডই রান্না করা হয়, কিন্তু সব হেভি ফুড আমি খাই না। আমি আমার মতো চলি। সো আমি কিভাবে চলি এবং কিভাবে বডি মেনটেন করতেছি এই বিয়ের 11 বছর পরে এসে, সেটা আপনাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর শেয়ার করার জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড হয়ে আছি ভিউয়ার্স। আসলে ব্যাপার হচ্ছে কি, আমি ছোট থেকেই মোটা, কিন্তু আমার ছেলে হওয়ার পরে এবং ম্যারিড লাইফ স্টার্ট হওয়ার পরে আমি ফিল করলাম যে আমাকে আরো অ্যাক্টিভ হতে হবে। আমার হাজবেন্ড, আমার বাচ্চার সাথে আমার টাইম স্পেন্ড করতে হবে, আর এর জন্য আমার অবশ্যই স্লিম হওয়া দরকার। তখন থেকে আমি স্লিম হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরেও 10টা বছর চলে গিয়েছে, আমি স্লিম হয়েছি, আবার মোটা হয়েছি, আবার স্লিম হয়েছি, আবার মোটা হয়েছি। আমার ইউটিউব ব্লগের প্রথম দিকে দেখবেন আমার ভিডিওগুলোতে আমি মোটামুটি স্লিম, কিন্তু তার আগে আমি কিন্তু মোটা ছিলাম। এরপরে আমি আবার মোটা হতে শুরু করি এবং গত 1 বছরে আমি অনেক কষ্ট করে আবারও স্লিম হয়েছি এবং 36 কেজি ওজন কমাতে সক্ষম হয়েছি। তবে আমার ছেলে হওয়ার পরে তখন কিন্তু আমার ওজন ছিল 103 কেজি। সো তখনও ওজন কমিয়ে আমি 50 কেজিতে এসেছিলাম। এরপরে আবার ওজন বেড়ে 55 হয়ে গিয়েছিল। এখন আমি কমিয়ে আবার 53-তে এসেছি। সো আমার টোটাল ওজন কমেছে বলতে গেলে 50 কেজি। এরপরে আপনাদেরকে আর একটা লাস্ট অ্যালবাম দেখাচ্ছি, এটাও গায়ে হলুদেরই। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানে সবাই আমার রিলেটিভদের সবার সাথে। ভিউয়ার্স, ইনি হচ্ছেন আমার আম্মু, এবং আপনাদেরকে বলে রাখি আমার আম্মু গত 2023 সালের 12 সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। আমার আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। এটা আমার আম্মু। আমার গায়ে হলুদের অনুষ্ঠানে আমার সাথে ছবি তুলেছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমি দোয়া করি আপনারাও আমার আম্মুর জন্য দোয়া করবেন। এবং এই ছবিগুলো আসলে আমার কাছে স্মৃতি হয়ে আছে। আজকে শুধু আমার বডি স্ট্রাকচার, মানে আমি কতটা মোটা ছিলাম, এটা দেখানোর জন্যই আপনাদেরকে এই পুরনো ছবিগুলো আমি দেখালাম ভিউয়ার্স। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিউয়ার্স, কেমন লাগলো আমার ছবিগুলো? আর আপনারা কম্পেয়ার করতে পেরেছেন তো আমার সেই ছবি আর এখনকার মুহূর্তের মানে বডি স্ট্রাকচারটা? তখন কেমন ছিলাম আর এখন কেমন হয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ওয়েট লস কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য দরকার, কারণ হেভি ওয়েট হয়ে গেলে কখনো কেউ স্বাস্থ্যকর বা হেলদি অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে না। সো আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা ছোট লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।